প্রেম ও প্রার্থনা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ এক বিশেষ দিন, রামনবমী। বন্ধুরা, এই বিশেষ দিনে শ্রীরামচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে আমি আমার চ্যানেলটি শুরু করতে চলেছি। ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও। মা, ও মা, বলো না কেন এই দিনটি বিশেষ, কেন আমরা রামনবমী পালন করি? তবে শোনো, সরযূ নদীর তীরে অবস্থিত কোশল রাজ্যের রাজধানী ছিল অযোধ্যা। রঘুবংশের শাসনাধীনে ছিল এই রাজ্য। রাজা রঘু এবং তার পুত্র অজ ছিলেন পরাক্রমশালী রাজা। অজর পুত্র ছিলেন দশরথ, যিনি অযোধ্যার রাজা হয়ে সুশাসক রূপে রাজ্য শাসন করতেন। তেমনি বশিষ্ঠ মুনির কাছ থেকে নানা শাস্ত্রে শিক্ষা গ্রহণ করেন। ভৃগু মুনির কাছ থেকে শেখেন শব্দভেদী বাণ চালানোর কৌশল। এত ঐশ্বর্য প্রাচুর্য থাকা সত্ত্বেও মহারাজের মন ছিল ভারাক্রান্ত। সর্বদা দুঃখী থাকতেন তিনি। কেন মা, এত বড় মাপের রাজা হয়েও কেন মনে দুঃখ মা? কারণ তার 3 রানী তো ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, কিন্তু কেউই সন্তানের জন্ম দিতে পারেননি। তিনি সর্বদা ভাবতেন, ভবিষ্যতে কে হবে অযোধ্যার রাজা। এক সময় দশরথ শিকারে যান। সেই বনে এক মুনি এবং তার স্ত্রী বসবাস করতেন। তারা উভয়েই ছিলেন দৃষ্টিহীন। তাদের পুত্র সিন্ধু মুনি সর্বদা পিতামাতার সেবায় নিয়োজিত থাকতেন। সিন্ধুমণি নদীতে জল আনতে গেলে জল ভরার শব্দকে রাজা দশরথ ভুলবশত হরিণের জলপানের শব্দ মনে করে শব্দভেদী বাণ ছুড়ে দেন। সেই বাণ এসে বিদ্ধ করে সিন্ধুমণিকে। তিনি মারা যান। হে মা, এখন কি হবে মা? ওনার বাবা মা যে চোখে দেখতে পান না, কি হবে তাদের মা, কি হবে? হ্যাঁ, তখন অন্ধমুনি পুত্র শোকে কাতর হয়ে দশরথকে অভিশাপ দেন। যেমন ভাবে তারা পুত্র শোকে দগ্ধ হচ্ছেন, মহারাজ দশরথ পুত্র শোকে বিহ্বল হয়ে মৃত্যুবরণ করবেন। এরপর পুত্র লাভের জন্য মহারাজ দশরথ দৃষ্টিযজ্ঞ করেন। ঋষ্যশৃঙ্গ মুনি যজ্ঞ পরিচালনা করলেন। যজ্ঞের নৈবেদ্য অর্থাৎ পরমান্ন 2টি ভাগে রানীদের দেওয়া হয়। কৌশল্যা ও কৈকেয়ী নিজ নিজ ভাগ হতে রানী সুমিত্রাকে দেন। তাই গ্রহণ করে রানী কৌশল্যার কোল জুড়ে শ্রীবিষ্ণুর 7ম অবতার শ্রীরামচন্দ্রের জন্ম হয়। কৈকেয়ীর কোলে আসে ভরত আর সুমিত্রার 2 যমজ পুত্র সন্তান লক্ষ্মণ এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করেন। চৈত্র মাসের শুক্লপক্ষের এই নবমী তিথিতেই জগৎ স্বামী শ্রীরামচন্দ্র
জন্মগ্রহণ করেন বলেই রামনবমী উৎসব পালিত হয়। ও, তার মানে শ্রী রামচন্দ্রের জন্মদিন। শুভ জন্মদিন। আমি তো কিছুই জানতাম না মা। তুমি বলে নয় সোনা মা, এখনকার ছেলে মেয়েদের বেশিরভাগ জনই রামায়ণ মহাভারত সম্পর্কে, তাদের নিজেদের মহাকাব্য সম্পর্কে অবগত নয়। তাই নিজেদের মহাকাব্যগুলির একটু হলেও জানা ভালো। বাকিটা বলো না মা, একটু শুনি। বাকিটা অন্য কোনোদিন বলবো সোনা মা। বন্ধুরা, যদি তোমাদেরও ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো, যাতে যাদের কাছে এই গল্প অজানা তারাও যেন জানতে পারে। নমস্কার।